সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আমি সঞ্জয়। তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ফ্রিতে কি করে জব পাওয়া যেতে পারে, তার 4th নম্বর ভিডিও। আজকে আমি ডিটেলস পুরো জানাবো পোল্যান্ডের বিষয়ে। পোল্যান্ডে জব পেতে গেলে কি কি ক্রাইটেরিয়া আছে, কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় এবং স্টেপ বাই স্টেপ কি কি করার প্রয়োজন আমি বলতে যাচ্ছি। যারা ফ্রিতে জব পাবে, কোনো এজেন্ট বা কোনো কনসালটেন্টের কথা বলছি না, যারা ফ্রিতে জব পাবেন। মনে করেন আপনি লিঙ্কডিন বা কোনো গুগল ক্রোম থেকে গিয়ে আপনি কোনো কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করেছেন, কোম্পানি আপনার সঙ্গে আপনাকে রিপ্লাই করেছে, আপনাকে জুম হোক বা কোনোভাবে ভিডিও কলে হোয়াটসঅ্যাপ হোক ইন্টারভিউ নিয়েছে। তো প্রথম স্টেপ হবে আপনাকে ইমেল কন্ট্যাক্ট হবে, ইমেল হোক হোয়াটসঅ্যাপ হোক। কন্ট্যাক্টের পরে ওরা যদি কোম্পানি চায় আপনার ইন্টারভিউ নিতে পারে, বা কোম্পানি চায় যদি আপনার কাজের কোনো ভিডিও বা ফটো ওরা ভেরিফাই করতে পারে। তো তাহলে আপনারা প্রথম স্টেপ হলো কি, আপনার কোম্পানি আপনার কাছ থেকে জবের, আপনি যে প্রফেশনালে কাজ করেন তার একটা ভিডিও বানালেন, বা অথবা তারা যদি চায়, এমপ্লয়াররা যদি চায় যে আপনার কাছ থেকে হোয়াটসঅ্যাপে বা কোনো জুম হোক বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে বা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে ভিডিও কলে ইন্টারভিউতে সিলেকশন হলে ওরা আপনাকে ফার্স্ট কি করবে, আপনাকে একটা কন্ট্যাক্ট লেটার ওখান থেকে পাঠাবে। আপনি এই কন্ট্যাক্ট লেটারটাকে পড়ে দেখবেন যে হ্যাঁ আপনার পছন্দ হয়েছে কিনা। তারপরে আপনি সাইন করে, যদি মনে করেন সাইন করে আপনাকে আবার রিটার্ন করতে হতে পারে, রিটার্ন করবেন। অথবা আপনি যদি মেলে করে দেবেন হ্যাঁ আমি এগ্রি আছি বা রাজি আছি, তাহলে ওরা দ্বিতীয় স্টেপ শুরু করবে। এটা শুধু আমি পোল্যান্ডের ক্ষেত্রে বলছি। পোল্যান্ডের দ্বিতীয় স্টেপ হচ্ছে যখনই আপনার কন্ট্যাক্ট চুক্তি হয়ে যাবে, তারপরে আপনাকে ওরা চাইবে আপনার পাসপোর্টের যেটা ভ্যালিড পাসপোর্ট, বর্তমানে যেটা ভ্যালিড পাসপোর্ট, সেই ভ্যালিড পাসপোর্টের প্রতিটা পেজ স্ক্যান করে ওদেরকে পাঠাতে হবে। প্রতিটা পেজ, যদি কারো 36 পেজ থাকে তাহলে 36টা পেজ স্ক্যান করে তাদেরকে পাঠাবেন। কোনো মেডিকেল কোনো কিচ্ছু প্রয়োজন হয় না, কিন্তু আমি বারবার বলছি পোল্যান্ডের ক্ষেত্রে। আর একটা বিষয় হচ্ছে, ওরা কিন্তু আপনাকে 90% পোল্যান্ড কোম্পানি আছে, কিন্তু ওরা কোম্পানি পোল্যান্ড কারেন্সি বা জিলোটি যেটা আছে সেইটার মাধ্যমে পেমেন্ট করবে। কেউ কোনো এজেন্ট বা কোনো কনসালটেন্ট যদি আপনাকে বোঝায় যে আপনাকে ডলার দেওয়া হবে, ইউরো দেওয়া হবে, আমার যতটা জানা 90% কোম্পানি আছে যারা কিনা নিজেদের কারেন্সিতে পেমেন্ট করে। তাহলে আপনাকে ফার্স্ট জানতে হবে যে পোল্যান্ডে আমি কত টাকা স্যালারি পেতে পারি, গ্রোথ স্যালারি কত পেতে পারি। তাহলে এটা হলো দ্বিতীয় স্টেপ। তো আপনি ওনাদেরকে পাসপোর্টের সমস্ত কপি স্ক্যান করে পাঠালেন। ওরা যখনই আপনার নামে কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করবে বা অ্যাপ্লাই করবে, তার অ্যাপ্লাই করার কিছুদিন পরে আপনি ওনারা জানতে চাইবেন যে আমার নামে যে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করা হয়েছে তার সাবমিশন স্লিপটা দয়া করে আমাকে পাঠান। ওরা আপনাকে কি করবে, সাবমিশন স্লিপ, যদি কোনো কোম্পানি বা এজেন্ট আপনার নামে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করে থাকে, তাহলে ওরা আপনাকে কিন্তু অবশ্যই সাবমিশন স্লিপ পাঠাবে, সেখানে কোম্পানির ডিটেলস, আপনার ডিটেলস থাকবে। অতএব আপনি যদি সাবমিশন স্লিপ পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনার নামে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই হয়ে গেছে। আর আজকে 2024 সালে একটু ডিলে হচ্ছে ওয়ার্ক পারমিটটা, তবুও কম করে আপনার মিনিমাম 2 মাস থেকে 3 মাস, কারোর কোনো ভালো, যদি কারোর কপাল ভালো থাকে বা কোনো প্রেশার না থাকে তাহলে 1 মাসে বেরিয়ে যায়, অথবা ম্যাক্সিমাম 90 দিনের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট পাবেন। ওকে, অথবা আপনার ওয়ার্ক পারমিট 3 বছরের হতে পারে, অথবা আপনার ওয়ার্ক পারমিট 1 বছরের উপরেও হতে পারে। তো তাহলে সেটা কোম্পানি ডিপেন্ড করবে আপনাকে কি দেবে। যখনই আপনার কাছ থেকে কোম্পানি ওয়ার্ক পারমিটটা দেবে, তো কোম্পানি আপনাকে আগে ইনফরমেশন করে নেবে যেসব কোম্পানি জানা নেই বা কি কি প্রয়োজন। আপনার যদি কোনো জানা থাকে আপনার কাছে ভেরিফাই করবে যে আপনার কি কি সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজন হবে। তো সেই মতো অবস্থায় ওরা আপনার কাছে জানতে চাইবে সাপোর্টিং ডকুমেন্টস কি কি প্রয়োজন হয়, কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন আছে। তো সেই মতো অবস্থায় ওরাকে ইনফরমেশন দেবে, তারপরে আপনি কনফার্ম করবেন। ওরা সমস্ত ডকুমেন্টসটাকে, সাপোর্টিং ডকুমেন্টস কি কি লাগবে, প্রথমত ওয়ার্ক পারমিট হার্ড কপি লাগবে। দু রকমের ওয়ার্ক পারমিট হয়, যদিও বা ইলেকট্রনিক ওয়ার্ক পারমিট যেটা কোনো স্ট্যাম্প থাকে না, আর যেটা নর্মাল ওয়ার্ক পারমিট 3 বছরের সেটা স্ট্যাম্পিং থাকে, এটা হার্ড কপির প্রয়োজন আছে। তাহলে ওরা আপনাকে কি করবে, ওয়ার্ক পারমিট প্লাস আপনার অ্যাকোমোডেশন, আপনার কন্ট্যাক্ট লেটার, আপনার হচ্ছে গ্যারান্টি লেটার, আপনার হচ্ছে ভিসা, অ্যাম্বাসি ভিসা রিকোয়েস্টের একটা লেটার দেবে, বা তাদের ট্যাক্সের একটা কপি দেবে যারা ট্যাক্সে পেমেন্ট করে। আপনার এমন হতে পারে যে আপনার ট্রান্সপোর্ট আপনি অ্যাকোমোডেশন থেকে আপনি সাইডে কি করে কাজে যাবেন তার একটা ট্রান্সপোর্ট লেটার আপনাকে, মানে সমস্ত লেটার আপনাকে রেডি করে একটা ডিএসএল হোক বা কোনো কোরিয়ার মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেবে। এটা বলছি বিনা এজেন্ট, বিনা কনসালটেন্ট, যারা ডাইরেক্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ তাদের ক্ষেত্রে বলছি। এবং আমি সমস্ত ডকুমেন্টস অন বাই অন দেখাবো, আমার স্ক্রিনের পাশে দেখতে পাবেন যে আমি ওয়ার্ক পারমিট দেখাবো, অথবা আমি আমার প্রথমত দেখাবো সাবমিশন স্লিপ কেমন হয়, তারপরে দেখাবো ওয়ার্ক পারমিট কেমন হয়, তারপরে দেখাবো অ্যাকোমোডেশন, তারপরে কন্ট্যাক্ট লেটার, গ্যারান্টি লেটার, সমস্ত আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে। তো যারা পোল্যান্ড যেতে চান ইন্ডিয়ার থেকে, এখন পোল্যান্ডের অবস্থা ভীষণই খারাপ। এই কারণেই ভিএফএস, এখন জানেন সমস্ত ভারতে ভিএফএস চালু হয়ে গেছে।
তো সব থেকে বড় ভাইটাল ব্যাপার হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট ওখানে পেয়ে যাবেন 3 মাসে, কিন্তু আমার মনে হয় না যে আপনি লিগালি মানে নিজে 3 মাসের মধ্যে বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট পাবেন। অতএব সব থেকে বড় ইস্যু এখন বিএফএস এর অ্যাপয়েন্টমেন্টের ভীষণ সমস্যা হচ্ছে। ভারতের কথা বলছি আমি, শুধু অন্য দেশের কথা নয়, ভারতের বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ভীষণই সমস্যা। আর এখন স্ক্যাম হচ্ছে প্রচুর, মানে প্রচুর এজেন্ট আপনাকে বলবে এত হাজার টাকা দিন, আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেবো। আবার আর একটা বিষয় হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট তো পেলেন, দ্বিতীয়ত হচ্ছে এখন ভিসার ইস্যু খুব খারাপ আছে। যারা যারা ভারতের বাইরে আছেন, বিশেষ করে গালফ কান্ট্রিতে, আমি তাদেরকে অনুরোধ করবো আপনার গালফ থেকে ব্যবস্থা করেন যাওয়ার। ভারতে ভীষণই অবস্থা খারাপ, বিশেষ করে শুধু জাস্ট পোল্যান্ডের কথা বলছি আমি, আদার্স কোনো কান্ট্রি নয়, পোল্যান্ডের কথা বলছি। তো আমি দেখাবো আমার ল্যাপটপের স্ক্রিনে গিয়ে যে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় এবং কি কি ডকুমেন্টস স্টেপ বাই স্টেপ আপনি পাবেন। তো এখন স্যালারি কিন্তু নতুন এই 2024 সালে নতুন ইনক্রিমেন্ট হচ্ছে স্যালারি, যে এখন মনে হয় 4200 সামথিং জিলোটি মিনিমাম একটা ওয়ার্কারের স্যালারি হতে হবে পোল্যান্ড গভর্নমেন্ট হিসাবে। তো আপনার স্যালারি কিন্তু অত হতে হবে, নয়তো বা আপনি কিন্তু ভিসার জন্য বিশাল ইস্যুস হতে পারে, বিশাল সমস্যা হতে পারে। তো বাকি ডকুমেন্টস আরও কি কি অ্যাম্বাসিতে বা বিএফএস এ কি কি ডকুমেন্টস সাবমিশন করতে হয় তার একটা ভিডিও বানাবো। তাহলে চলুন আমি এই ল্যাপটপে কিছু আমার ডকুমেন্টস আপনাকে দেখাই কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়। সো আমি চলে এসেছি আমার ল্যাপটপের স্ক্রিনে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করার পরে যে সাবমিশন স্লিপ দেয়, এটা হচ্ছে সেই সাবমিশন স্লিপ। এরকম একটা সাবমিশন স্লিপ আসবে, যেটা কোন ক্যাটাগরির ওয়ার্ক পারমিট, ক্যাটাগরি এ বি, দেখুন এটা এ মেনশন করা আছে, এ তো ক্রস দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে এ ক্যাটাগরির ওয়ার্ক পারমিট। তো এরকম একটা সাবমিশন স্লিপ আপনাকে দেবে। আমি কিন্তু বারবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, কোনো এজেন্ট কিন্তু আপনাদেরকে দেবে না। এখানে সমস্ত কোম্পানির ডিটেলস, আপনার পাসপোর্টের ডিটেলস সমস্ত কিছুতে দেওয়া থাকবে। আপনার স্যালারি কত আছে, আপনার কবে থেকে কত দিনের ওয়ার্ক পারমিটটা হবে, মানে 2 বছরের, 3 বছরের কি 1 বছরের, সমস্ত ডিটেলস আপনি এই সাবমিশন স্লিপে পাবেন। এটা কিন্তু কোনো কোম্পানি আপনাকে দেবে না, আমি বারবার কোনো কনসালটেন্ট আপনাকে দেবে না। আপনি যদি নিজে অ্যাপ্লাই করে থাকেন তাহলেই আপনাকে কিন্তু তারা সাবমিশন স্লিপ দেবে। ওকে, এটা দেখতে পেলে সাবমিশন স্লিপ। এইবার আসুন আমরা ওয়ার্ক পারমিটের কাছে যাই। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ক পারমিট। দেখুন ওয়ার্ক পারমিটটা কেমন হবে। ঠিক আছে, এরকম একটা পুরো এরকম সমস্ত ডিটেলস থাকবে। আমি যেহেতু এটা হাইলাইট করে রেখেছি কিছু কিছু সিকিউরিটির জন্য। তো কবে থেকে এটা ইস্যু ডেট, কবে ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে সেই ডেটটা এবং সমস্ত কিছু এখানে আপনার দেওয়া থাকবে। আর একটা জিনিস কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, এটা কিন্তু পলিশ ল্যাঙ্গুয়েজে হবে, এটা কিন্তু কোনো ইংলিশ বা আনাদার ল্যাঙ্গুয়েজে হবে না। এই সমস্ত ওয়ার্ক পারমিটটা পলিশ ল্যাঙ্গুয়েজে হবে। ওকে, এখানে সমস্ত আপনার শুধু এখানে আপনার এমন এমন জিনিস থাকবে, আপনার কিন্তু পাসপোর্টে কোনো কিছু থাকবে না, এখানে শুধু আপনার নাম থাকবে। ঠিক আছে, আপনার স্যালারি আছে এবং আপনি কি কাজ করতে যাবেন সেটা আছে, এবং আপনার কত দিনের এই ওয়ার্ক পারমিটে সেই ডিটেলসটা আছে। ঠিক আছে, ওয়ার্ক পারমিটগুলো এরকম হয়। আর ওয়ার্ক পারমিটটা ফেক এবং কি রিয়েল সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এবং এটা কোরিয়ার মাধ্যমে আসবে। 2 রকমের ওয়ার্ক পারমিট হয়, একটা ইলেকট্রনিক্স ওয়ার্ক পারমিট যেটা কোনো স্ট্যাম্প থাকে না, আর একটা হচ্ছে কি নর্মাল ওয়ার্ক পারমিট যেটা হার্ড কপি, সেই হার্ড কপিটা থাকবে। তো এটা হচ্ছে সেই হার্ড কপি অরিজিনালটা, যেটা আপনার কোরিয়ার মাধ্যমে আসবে। ঠিক আছে, এটা সেই ওয়ার্ক পারমিটটা। এবং যদি কারোর মনে হয় যে ওয়ার্ক পারমিট অরিজিনাল কি ফেক, সেটারও প্রসেস আছে, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, ওয়ার্ক পারমিট ফেক বা অরিজিনাল কী করে বোঝা যায়। ঠিক আছে, আর এখানে কিন্তু একটা জিনিস দেখবেন, এখানে বর্তমানে এই ওয়ার্ক পারমিটটার বর্তমান 2024 সালের পোল্যান্ড গভর্নমেন্ট থেকে স্যালারিটা ইনক্রিমেন্ট করেছে। এটা 4200 সামথিং জিরোটি একটা নর্মাল বেসিক ওয়ার্ক পারমিট স্যালারি হতে হবে একটা ওয়ার্কারের। ঠিক আছে, এটা কিন্তু বর্তমান 2024 সালের স্যালারি। তো এটা কোনো ইস্যু হবে না যে আপনার 4000 স্যালারি আছে, এটা কোনো ব্যাপার না। যেহেতু আপনার 2023 সালের ওয়ার্ক পারমিট আপনি ডেট পাননি বা কোনো কারণে জমা দিতে পেরেছেন, তার জন্য কোনো ইস্যু নেই। তাহলে চলুন দেখা হবে আবার নতুন ভিডিও, যেখান থেকে ভালো থাকবেন।